আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন মহাখালী, আমরা একটু তার কাছে চলে যাচ্ছি। সেখানকার কি অবস্থা রাসেল, আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের এই এলাকাটিতে এবং আমার সামনে দিয়ে অর্থাৎ মহাখালীর এই অঞ্চল দিয়ে যেই মিছিলটি যাচ্ছে এটি আসলে আরও অনেকক্ষণ আগে সামনের দিকে এগিয়েছে। আমি আছি মহাখালীতে, তবে মিছিলের যেই সামনের অংশ সেটি আসলে এরই মধ্যে ৭ রাস্তার ওই অংশটা অর্থাৎ তেজগাঁও দিয়ে তারা, আমি ধারণা করছি যে ৭ রাস্তা পার হয়েছে, কারণ আরও অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছি যখন মিছিলটি আসলে রয়েছে। এই মিছিলটি এসছে, আমরা দেখতে পেয়েছি যে উত্তরা টঙ্গী সহ ওই এলাকা থেকে এসছে মিছিলটি, এবং উত্তরার ওই অংশে সকাল থেকে আসলে পুলিশের অল্প সদস্য থাকলেও সেনা সদস্যদের বেশ কড়া টহল ছিল সেখানে। কাঁটাতারের ব্যারিকেড দেওয়া ছিল বেশ কয়েকটি জায়গায় এবং সেনা সদস্যরা নিষেধ করছিলেন। আমরা দেখছিলাম যে তারা মানুষকে জড়ো হতে প্রথমের দিকে দিচ্ছিলেন না। এরপরে আসলে অনেক মানুষ যখন একসাথে জড়ো হয় এবং বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি টঙ্গী থেকে উত্তরার বিভিন্ন সড়ক থেকে যখন জড়ো হয় তখন আসলে যেই কাঁটাতারের ব্যারিকেড যেটি ছিল সেটি ভেঙে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করেন এবং এরপরে আসলে সেনা সদস্যরা কোনো ধরনের বাধা দেয়নি। ঠিক উত্তরার ওই সময়টিতে কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করেছিল পুলিশ, তবে সেটিও আর বেশি দূর এগোনি। টিয়ার সেল নিক্ষেপের পরেও যখন যারা ছাত্র জনতা যারা সামনে এগোচ্ছিলেন তারা ছত্রভঙ্গ না হওয়ায় সেটি আর টিয়ার সেলও পুলিশ আর নিক্ষেপ করেনি এবং এরপরে ছাত্ররাও আসলে সামনের দিকে এগিয়ে যায় এবং সেই মিছিলটি আসলে এখন এই তেজগাঁ হয়ে অন্যান্য যারা বনানী বা এই অঞ্চল দিয়ে যারা আরও যুক্ত হয়েছেন এবং সবাই সম্মিলিত হয়ে শাহবাগের দিকে এগোচ্ছেন। যেটি বলছিলাম, আসলে মিছিলটির সম্মুখভাগ আমি ধারণা করছি এতক্ষণে ৭ রাস্তা পার হয়েছে, কিন্তু এর পেছন ভাগ মহাখালী আমি এখন রয়েছি, কিন্তু আরও পেছনে রয়েছে আরও অনেক মানুষ, অর্থাৎ আরও পেছনে কত দূর রয়েছে সেটি আমি ধারণা করতে পারছি না, কারণ যত দূর দেখা যাচ্ছে এখন মানুষ রয়েছে, অগণিত মানুষ বলা যায়, আসলে লাখো মানুষ বলা যায়, এবং তারা সবাই সামনের দিকে এগোচ্ছে এবং তাদের যেই গেল কয়েকদিন ধরেই তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন, বিশেষ করে শাহবাগে এবং শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তারা যে দাবিগুলো জানিয়ে আসছেন এবং এক দফা দাবি এখন সরকারের পতন, সেই দাবিগুলোকেই তারা বারবার ঘোষণা দিচ্ছেন। আমরা তাদের কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বা যারা কথা বলছিলেন এই মিছিলের মধ্য থেকে তারা বলছেন যে কোনো ধরনের আলোচনা তারা করতে আগ্রহী নয়, কারণ আলোচনার সময় অনেকটা পেরিয়ে গেছে, তাদের শত শত মানুষ মারা গেছে, শত শত শিক্ষার্থী মারা গেছে, সে কারণেই তারা আর নতুন করে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি না এবং সে কারণেই তারা কেবল তাদের যে এক দফা দাবি এটি পূরণ না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না, এমন দাবিগুলো আসলে তারা করছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যেটি বলছিলাম যে র্যাব, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল পথিমধ্যে আমরা যাদেরকে দেখেছি তাদের কেউ আসলে এরপরে আর কোথাও বাধা দিতে আমরা দেখিনি, সবাই এবং শিক্ষার্থী বা ছাত্র জনতার পক্ষ থেকেও কোনো অতি উৎসাহী হয়ে কাউকে আমরা কোনো ধরনের আঘাতের দিকে আঘাত করতে দেখিনি। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।